হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি হাতে থাকা মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন এবং সেখান থেকে ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, একটা ফেসবুক থেকে অর্থাৎ ফেসবুক পেজ থেকে ইনকাম করা কিন্তু এখন খুবই সহজ। অর্থাৎ ৫,০০০ ফলোয়ার্স আর ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হলেই কিন্তু আপনারা মনিটাইজেশনটা ইনেবল হয়ে যাবে। সো মনিটাইজেশনটা ইনেবল হওয়ার পরেই কিন্তু আপনারা সেখান থেকে ইনকাম করতে পারেন। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন। সো আমরা অনেকে জানি না সঠিকভাবে কিভাবে আমরা ফেসবুক পেজ খুলবো আর সেখান থেকে ইনকাম করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হয়, কিভাবে সেখান থেকে ইনকাম করতে হয় এবং কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি সেখান থেকে সফলতা অর্জন করা যায়। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আমি ফেসবুক পেজ কীভাবে খুলবেন সেটা দেখানোর আগে কয়েকটি কথা বলে নিতে চাচ্ছি। আপনি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনি ফেসবুক পেজ খুলবেন, ঠিক আছে, ফেসবুক পেজ খোলার আগে আপনাকে ভাবতে হবে আপনি ফেসবুক পেজে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি হতে পারে আপনি টেক রিলেটেড ভিডিও দিবেন, কমেডি ভিডিও দিবেন, ভ্লগ ভিডিও দিবেন বা কুকিং রিলেটেড ভিডিও দিবেন, বা আপনি এভরিথিং আপনার যেরকম ইচ্ছা সেরকম কিন্তু একটা ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। কারণ একই ক্যাটাগরির ভিডিও না দিলে কিন্তু হবে না। আপনাকে একই ক্যাটাগরি যেটা রয়েছে একই ক্যাটাগরির ভিডিও আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে। সো একই ক্যাটাগরির ভিডিও ফেসবুকে আপলোড করলে কি হয় সেটা আপনাদেরকে বলি। সো মানুষ যখন ভিডিও দেখছে, ধরেন আপনি একই পেজের মধ্যে আপনি ভ্লগ ভিডিও ছাড়ছেন, কিংবা আবার হচ্ছে যে কমেডি ভিডিও আপলোড করছেন, আবার টেক রিলেটেড ভিডিও আপলোড করছেন, আবার হচ্ছে আপনি বা কুকিং রিলেটেড ভিডিও আপলোড করছেন, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনারা সেখানে আপলোড করছেন। সেই কারণে দেখা যায় সেখান থেকে আপনি সফলতাটা কিন্তু পাচ্ছেন না। কেন সফলতা পাচ্ছেন না? কারণ যারা কুকিং রিলেটেড ভিডিও পছন্দ করে তারা আপনার ওই ফেসবুক পেজটি ফলো করলো। যারা কমেডি ভিডিও মানে পছন্দ করে তারা ওই কমেডি ভিডিওটা দেখে ফেসবুকে ফলো করলো। কিন্তু পরবর্তী সময় যখন দেখা যাচ্ছে আপনি ভ্লগ আপলোড করছেন, যারা কমেডি ভিডিও দেখে যারা আপনার ফেসবুক পেজটা ফলো করলো, তারা কিন্তু এই ভ্লগ ভিডিওটা দেখবে না। কারণ তারা ভ্লগ ভিডিওতে আগ্রহী নয়, তারা কমেডি ভিডিওতে আগ্রহী। সো আপনাদেরকে বলবো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সফলতার কিন্তু মূল প্রেরণা হচ্ছে আপনার ক্যাটাগরি। আপনার ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে। কারণ ক্যাটাগরিটা যদি আপনারা ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকে কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। যদিও পারেন, সেটা খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে, মানে চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। সো আপনারা প্রথম যেটা করে নেবেন যে কি ভিডিও আপলোড করবেন সেটার উপরে আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এবং কি ভিডিও বা কী নিয়ে আপনি কী ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা নিয়েই কিন্তু আপনার চ্যানেলের একটা নেম দেবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর যে কথাটি না বললেই নয়, যে আপনার ফেসবুক পেজ কিন্তু ভাইরাল হওয়াটা খুব ইজিলি ব্যাপার, খুব সহজ বিষয়। আপনার ইউটিউবে যেরকমভাবে ভিডিও ভাইরাল হয়, ইউটিউবে কিন্তু ভাইরাল হয় না। ইউটিউবে মানুষ যায় ভিডিও ডাউনলোড করার জন্য, কিন্তু ফেসবুকে কিন্তু অনেক মানুষ আসে যারা ভিডিও দেখার জন্য। সো ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম করা সহজ, এবং ফেসবুক পেজ থেকে কিন্তু ভাইরাল হওয়াটা খুব সহজ। সো বন্ধুরা, আর দেরি করবো না, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক পেজটি খুলতে হয়, ঠিক আছে? সো ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। নইলে কিন্তু একটি পয়েন্ট যদি আপনি মিস করে ফেলেন, কিভাবে খুলতে হয় সেটার একটি পয়েন্ট যদি আপনি মিস করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ইনকাম নাও করতে পারেন। সো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক লাইট যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন রয়েছে, থ্রি ডটে একটা ক্লিক করে দিলাম। তারপর নিচে দেখুন প্যাসেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড লেখা, এখানে একটা ক্লিক করলাম। এখানে কিন্তু আপনার পেজের যে নামটা আপনি সিলেক্ট করে রেখেছেন সেই পেজের নামটা কিন্তু এখানে লিখতে হবে। সো আমি লিখছি বাংলার বিনোদন। সো বাংলার বিনোদন লিখে নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে কিন্তু
ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ক্যাটাগরি লিখে দিচ্ছি কমেডি। কমেডি সার্চ করলাম, সার্চ করে দেখেন কমেডি ক্লাব, কমেডি ক্লাব চলে এসেছে। আমি কমেডি ক্লাবে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করে দিলাম। একটু প্রসেসিং হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেস দিতে বলছে। আমার ক্ষেত্রে আমি অ্যাড্রেস দেবো না, সো আপনারা চাইলে দিতে পারেন, আমি দেবো না, আমি এটা স্কিপ করে যাব। সো আমি এটা ওপরে দেখে স্ক্রিপ্ট অপশন রয়েছে, আমি স্কিপ করে গেলাম। তারপরে এই যে দেখুন নিচে দেখুন ডান একটা অপশন রয়েছে, আমি এখান থেকে ডানে একটা ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। এখানে আমাকে ফেসবুক পেজে যে লোগোটা আছে সেটা সেট করতে হবে, কভার ফটো যেটা আছে সেটা কিন্তু সেট করতে হবে। সো আমি কভার ফটোটা এখানে সেট করে নিচ্ছি। এখানে আমার কভার ফটোটা রয়েছে, আমি কভার ফটোটা এখান থেকে আমার কভার ফটোটা আমি সেট করে নিলাম। সো একটু প্রসেসিং কিন্তু হবে, একটু প্রসেসিং হওয়ার পর আমার কভার ফটোটা ফেসবুক পেজের মধ্যে সেট আপ হয়ে গেছে। দেখুন সেট আপ হয়ে গেছে। এবার আমি লোগোটা সেট করব। আমি এখান থেকে গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে আমি আমার লোগোটা খুঁজে নিচ্ছি। আমার যে লোগোটা রয়েছে, আমি লোগোটা কিন্তু আগেই কিন্তু লোগোটা বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ তৈরি করে রেখেছিলাম। আমার লোগোটা আমি খুঁজছি, এই তো পেয়ে গেছি আমার লোগোটা। আমার লোগোটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কিন্তু এখান থেকে আমরা লোগোটা কিন্তু এখানে সেট আপ করে দিলাম। দেখুন এখানে লোগোটা আমি সেট আপ করার সঙ্গে সঙ্গে দেখুন কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর দেখুন লোগোটা এসে গেছে। এখানে কিন্তু একদম প্রফেশনাল কিন্তু ফেসবুক পেজের মতো লাগছে, মানে একদম ফেসবুক পেজ একদম প্রফেশনাল ফেসবুক পেজ হয়ে গেছে আমার। সো ফেসবুক পেজ প্রফেশনাল হওয়ার পর আমি প্রোফাইল যে আইকনে রয়েছে, এই প্রোফাইল আইকনে আমি একটা ক্লিক করে দেবো। এখানে তারপর আরও কিছু প্রসেসিং আছে। প্রোফাইলে ক্লিক করার পর এই ম্যানেজ নামে অপশন হচ্ছে, এখানে একটা ক্লিক করে দেবো। ম্যানেজ অপশনে যাওয়ার পর নিচের দিকে যাবেন, স্ক্রল করে যাওয়ার পর দেখুন এখানে দেখুন পেজ সেট আপ নামে একটা অপশন কিন্তু রয়েছে, ঠিক আছে। পেজ সেট আপ নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ফোন নাম্বার কিংবা আপনার হচ্ছে অ্যাড্রেস, আপনি বিভিন্ন কিছু এখান থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ বিভিন্ন কিছু এখান থেকে আপনি সেট করতে পারবেন। অর্থাৎ যা কিছু আপনার প্রয়োজন, অর্থাৎ যদি কোনো ওয়েবসাইট থাকে বা ইউটিউব থাকে, সেই সব কিন্তু আপনার এখান থেকে আর কি সেট আপ করে নিতে পারবেন। সো আমি এখান থেকে আমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে আমি আমার এই পেজটাতে ইনভাইট করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড নামে অপশন রয়েছে একটা নিচে, এই যে ইনভাইট ফ্রেন্ডে একটা ক্লিক করে দেব। সো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার এখানে যতগুলো ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু সকলে এখানে শো করবে। আপনি সে হলে ক্লিক করে দিবেন, তারপরে সেন্ড ইনভাইট এখানে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, এবং কে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ করছেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ মানে ইউটিউবের কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই বলে যাবেন।